প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মালাই বটি কাবাবের রেসিপি। এই কাবাবটি খেতে এতটা সুস্বাদু আর এতটা জুসি, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। খুবই সহজে আজকে আমি এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। চিকেন বটি কাবাবের জন্য প্রথমে আমি মুরগির বুকের পিস নিয়েছি 2টি আর কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো আমি এখানে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হেভি ক্রিম। যেহেতু মালাই কাবাব, হেভি ক্রিমটা দিতেই হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে চীনা বাদাম বাটাও দিয়ে নিতে পারেন। আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা মশলা। আমি প্যাকেটেরটা ইউজ করেছি। ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণের মতো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি কাসুরি মেথি। এটা একটু হাতে ক্রাশ করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। স্মেলটা খুব সুন্দর হয় কাবাবের। তারপর আরও অ্যাড করে দিচ্ছি মাস্টার্ড সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি মাস্টার্ড সস। মাস্টার্ড সসটা আপনাদের বাসায় না থাকলে আপনারা একটু সরিষার তেলও দিয়ে নিতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসে। তারপর মেয়োনিজ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো। এই কাবাবটা খেতে ক্রিমি আর জুসি হয়, তাই আমি এগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি করে দিবেন, কাঁচামরিচ বেটেও ইউজ করতে পারেন। আমি গোলমরিচ যথেষ্ট পরিমাণে ইউজ করেছি, তাই আর ঝাল করছি না। এখন খুব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 1 দিনের জন্য। 1 দিন পরে আমি কাবাবটা বানাবো। যত বেশি ম্যারিনেট করে রাখা যায় কাবাবের টেস্ট তত ভালো আসে। 1 দিন পরে দেখুন ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন শাসলিকের যে কাঠিগুলো থাকে এগুলোর মধ্যে আমি গেঁথে নিচ্ছি। রেস্টুরেন্টের কাবাবগুলোর মধ্যে চিনি অ্যাড করে থাকে, তবে আমি চিনিটা অ্যাড করিনি। আপনারা চাইলে বা মিষ্টি পছন্দ করলে এখানে 1 চা চামচ পরিমাণের মতো চিনিও ব্যবহার করতে পারেন। তো আমার হয়ে গিয়েছে এরকম 5টি হয়েছে। এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব। আর বাকি যেই মশলাগুলো ছিল এগুলো আমি শেষের দিকে দেখিয়ে দেব এগুলো কি করলাম। এখন ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার। এটা আনসল্টেড বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে আমি এক এক করে 5টা কাঠি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও কাবাবের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। তো ফ্রাই প্যানে আমি 5টি দিয়ে দিলাম আর উল্টে পাল্টে এগুলোকে হালকা কালার চলে আসলেই নামিয়ে নিব। কাবাব অনেক সময় ধরে রাখার প্রয়োজন নেই, যেহেতু এটা 1 দিন ম্যারিনেট করা ছিল, তাই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে কাবাব রান্না করলে এটা ভিতর থেকে শক্ত হয়ে যায়, জুসি ভাবটা চলে যায়। মোটামুটি একটি কালার চলে আসার পরেই আমি কাবাবগুলোকে এক এক করে নামিয়ে নিব। হয়ে যাওয়ার পরেই বুঝতে পারবেন চিকেন থেকে সুন্দর একটি বাটারের স্মেল বের হবে। আর যেই বাটারটুকু আছে ফ্রাই প্যানে ওইটার মধ্যে মশলাগুলো দিয়ে একটি গ্রেভি বানাচ্ছি। এই গ্রেভিটা কিন্তু খুবই ভালো লাগে কাবাবের সাথে খেতে। যেমন আমরা গ্রিলের সাথে খাই গ্রেভি, ঠিক ওরকমই। একটু ভেজে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন মালাই বটি কাবাব। দেখলেন তো খুবই সহজ তৈরি করা, আর ভিতরটা দেখুন পুরোপুরি কুক হয়ে গিয়েছে আর একদম জুসি, অসাধারণ একটি স্মেল। আপনারা চাইলে এটা কয়লা দিয়ে স্মোক ফ্লেভার দিয়ে নিতে পারেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে।
আর যারা সবসময় অনলাইনে থাকেন ফেসবুকেও আমার চ্যানেলটিতে রেসিপিগুলো পেয়ে যাবেন। ইচ্ছে করলে ফেসবুক থেকেও রেসিপিগুলো দেখতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।